বিদেশ মানুষ আসে টাকার জন্য, দুইটা টাকার জন্য মানুষ বিদেশ আসে। এই কষ্ট করে কাজ করে যদি আপনার টাকা পাওয়া না যায়, তাহলে এই বিদেশ করে কোনো লাভ নাই নাকি? মানুষ আসেই টাকার জন্য, টাকা যদি না পাওয়া যায় তো কাজ করে কোনো লাভ নাই। কথায় আছে না, যেইখানে বাঘের ভয় ওইখানেই রাত হয়। এই যে এই মাত্র কিন্তু একটা পুলিশের গাড়ি গেছে, এখন তো আপনার আকামা এক্সপায়ার, মানে পুলিশে আর কি একটু সমস্যা করবো যদি আপনার আকামা চেক করে। তাইলে উনি যাইতেছে গা, আমার হিসাবে মানে অনেক ভালো, কারণ এইখানে থাকলে দালালে কাজ করাইবো, টাকা দিত না। ওনার ভাই আছে রিয়াদ, মানে রিয়াদতে অনেক দূরে, ওনার কাছে যাইবো, উনি কাজ দিব, মানে অনেক ভালো হইব। কারণ বিদেশ আপন মানুষের কাছে না আইলে ভালো হয় না। এই ভাই কালকা যাইবো গা রিয়াদ ওনার ভাইয়ের কাছে, কালকা সকালে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ভাই কালকা যাইবো গা রিয়াদ ওনার ভাইয়ের কাছে, কালকা সকালে, খুব সকালে যাইবো গা। আপনার এইখান থেকে গেলে 10 ঘন্টার উপরে লাগবো, একবারে জর্ডান বর্ডারের কাছে। ট্যাক্সি বার করে দিছি, মানে আমাদেরই আর কি চিনা পরিচিত ট্যাক্সি। কালকা সকালে যাইবো গা, খুব সকালে। সবাই ওনার জন্য দোয়া করবেন, মানে বয়স হয়ে গেছে গা। আমরা ফলাফল মানুষ বিদেশ আইসা মনে করেন কাজ করলে দেখা গেছে 10-15 বছর থাকলে একটা আছে, কিন্তু উনি তো পুরো বয়স হয়েছে গা, বাবার সমান বয়স। সবাই ওনার জন্য দোয়া করবেন, কালকা যাইবো গা। উনি যেন ভালোভাবে কাজ পায়, কাজ করতে পারে, এবং যার কাছে যাইবো সে যেন বেতনটা দিয়ে দেয়, কারণ বেতনের জন্যই যাইতেছে গা শুধু, আর কোনো সমস্যা নাই। এই যে হারা দুইজন একসাথে থাকতো, আজকে 4 মাস যাবত একসাথে থাকতেছে, তারপরে বাড়িও এক জেলায় সেম। কালকে উনি যাইবো গা, মানে যে এই লোকের পুরো মন খারাপ হয়ে গেছে গা। তারপর দুজন একসাথে থাকতো, মানে একজন যাইলে গা খারাপ লাগবে, স্বাভাবিক, কিছু করার নাই। আর এই বিদেশের মাটিতে একলাই থাকতে হইব, বাংলাদেশ থেকে ফ্যামিলি সবকিছু সাইরা আইসে একলাই থাকতে হইব, এইখানে কেউই কারো না নাকি? দোয়া করবেন ভাই, দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। সুফলাফলি যেন আমি বুঝতে পারি, সুফলাফলি যেন কামাই করতে পারি, আল্লাহ যেন আমার শরীরটা ভালো রাখে। হ্যাঁ, সবাই দোয়া করবো। যারা আমার ভিডিও দেখেন সবাই ওনার জন্য দোয়া করবেন, কালকা চলে যাইব, যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, মাস শেষে যেন টাকাটা পায়। টাকার সমস্যা নাই, ওটি টাকা পায়, আমার ভাই আছে। এখন যাইতেছি আর কি কিছু টাকা ছাড়বো বাংলাদেশ, এখন যাইতেছি যার কাছে, মানে বিকাশ ওলার কাছে কিছু টাকা ছাড়বো, এই কারণে যাইতেছি। এখন কালকা তো সকালে চলে যাইবো, এই যে এই পাশে তাহে কিছু টাকা ছাইরা আসি। মানুষ আইসা 1 দিন 2 দিন যতদিনই থাহে থাইকা পরে গেলে গা পরে খুব খারাপ লাগে, একসাথে থাকলে গেলে গা খুব কষ্ট লাগে। যাই হেগরলিয়া আজকা শেষমেশ বাকালা থেকে ঘুরে আসি, ঠান্ডা খাইয়া আসি, কারণ কালকা চলে যাইব, মিস করবো অনেক। মানুষ 1 দিন 2 দিন থাকলে পরে যাই লেগা খুব কষ্ট লাগে, সত্যি কথা। এই কারণে আজকে লাস্ট দিন একটু ঘুরে গাইরা আসি, কালকা তো চলে যাইব, কালকা চলে যাইব। আজকে ঠান্ডা বান্ডা খাওয়াই দেই, কারণ গেলে গা খুব খারাপ লাগবো। খাওয়ানোর মতো কোনো কিছু নাই, একমাত্র ঠান্ডাটাই মানুষকে সম্মান করার মতো। উনি যাইতেছে গা, আমার হিসাবে মানে অনেক ভালো, কারণ এইখানে থাকলে দালালে কাজ করাইবো, টাকা দিত না। ওনার ভাই আছে রিয়াদ, মানে রিয়াদতে অনেক দূরে, ওনার কাছে যাইবো, উনি কাজ দিব, মানে অনেক ভালো হইব। কারণ বিদেশ আপন মানুষের কাছে না আইলে ভালো হয় না। এই যে আমরা আইছি আমার ভাইয়ের কাছে, কোনো কিছু হইলে দেখতে পারে। আর মনে করেন এখানে আমাদেরকে সব ঠিক আছে, টাকাও দেয়, সব ঠিক আছে, আর হ্যাঁ করে টাকাও দেয় না, মানে কাজ করে গেলে ফেটে পাতে। এই কারণে আমিও কইছি যে জাইনকা গেলে গা ভালো হইব। বিদেশ মানুষ আসে টাকার জন্য, দুইটা টাকার জন্য মানুষ বিদেশ আসে। এই কষ্ট করে কাজ করে যদি আপনার টাকা পাওয়া না যায়, তাহলে এই বিদেশ করে কোনো লাভ নাই নাকি? মানুষ আসেই টাকার জন্য, টাকা যদি না পাওয়া যায় তো কাজ করে কোনো লাভ নাই। দেখা গেছে একটা মাস কষ্ট করে কাজ করলে মাস শেষে টাকাটা দিয়ে লাইলে মনটা শান্তি হয়ে যাকা নাকি? 1 মাস কাজ পরে মনে কাজের কথার মন থাকে না, যখন টাকাটা পাই হাতে কাজের কথার মন থাকে না। আর যখন আর যখন টাকাটা না পাই তাইলে মন মেজাজ মাথা এমনি গরম থাকে সব সময়, তারপরে টাকা না পাইলে আরো খারাপ লাগে। কথায় আছে না, যেইখানে বাঘের ভয় ওইখানেই রাত হয়। এই যে এই মাত্র কিন্তু একটা পুলিশের গাড়ি গেছে, এখন তো আপনার আকামা এক্সপায়ার,
মানে পুলিশে আর কি একটু সমস্যা করবো যদি আপনার ডাক আকামা চেক করে, তাইলে আপনার কপাল খারাপ হইলে ছাইরা দিব, আর নাইলে দৌড়া বাংলাদেশ ছড়াই দিব। এই কারণে যাদের এক্সপায়ার আকামার সমস্যা তারা একটু সাবধানে থাকাই ভালো আর কি। মানে আমিও তো দেখছেন এই 2 বছর খালি ঘুরছি, আকামা ছিল না, তারপরে উড়াদেরও ঘুরছি। এখন আলহামদুলিল্লাহ আকামা আছে, যেখানে খুশি সেখানে যাইতে পারি, যা খুশি তা করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে বাঘের বইখানে সন্ধ্যা হয়। হ্যাঁ সাথে আজকে লাস্ট ভিডিও, আর হবে না কোনো দিন। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।